عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 বছর পরে আবারও দ্বীনি মজমায় আসার মতো, বসার মতো, দুটি কথা বলার মতো, শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সকালে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন। সুস্থতার কত নিয়ামত! আপনি যদি এখন পুঙ্গ হসপিটালে যান, আপনি বুঝতে পারবেন সুস্থতার কত বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছে। একেবারে সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আমার আজকে আলোচনার যেটা মহাল্লি ইস্তিশহাদ হলো, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আম্বিয়ার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর তরজমা করে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন স্থানে বিভিন্নভাবে চলাফেরা করি। আমাদের চলাফেরাটা যেন প্রত্যেকটা অবস্থায়, সর্বাবস্থায় আমাদের চলাফেরাটা যেন অনুসরণ থাকে, ইত্তেবা থাকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি সাহাবায়ে কেরাম আছেন তাদের প্রতি যেন আমাদের ইত্তেবা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির জীবনটাকে 3টা ভাগে ভাগ করেছেন। বলেন কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির জীবনটাকে ভাগ করেছেন। একটা ভাগ হইল নবীজি যেই দিন দুনিয়াতে আসছেন এই দিন থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবুয়ত পাইবার আগ পর্যন্তই হইল এক ভাগ। আরেকটা ভাগ হইল মক্কায় নবুয়ত পাওয়ার পরে 13 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করেছেন, এটা হইল 2 নম্বর ভাগ। 3 নম্বর ভাগ হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অত্যাচারে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় থাকলেন 10 বছর, এটা হলো নবীজির 3 নম্বর ভাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টের মধ্যে কিভাবে জীবন যাপন করেছেন, আমি আর আপনি আজকে কত সুখের মধ্যে আজকে ইসলাম পেয়ে গেলাম। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন এইভাবে কোনোদিন সভা করতে পারে নাই। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নামাজ প্রকাশ্যভাবে পড়তে পারে নাই। আজকে আমরা প্রকাশ্যভাবে নামাজ পড়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আল্লাহ পাক কত ভাগ্য করে দিয়েছেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন যাপন করেছেন, দেখেন নবীজির জীবনটাকে দেখেন। ভাই এই মাইকটাকে একটু একেরে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুধু নবীজির জীবনটাকে, ইসলাম কিভাবে কায়েম হয়েছে এই কথা বোঝানোর জন্য আমি একজন সাহাবায়ে কেরামের জীবনে টান দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তা করতেন। আল্লাহ নবীর খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, সব সময় আল্লাহর নবীর কাছে থাকতেন। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির বাড়ি থেকে আয়েশা
প্রতিদিন মায়ের সালাম কালাম দিয়া বালাবুরা জায়গায় আমাদের প্রত্যেকটা মানুষের চাল চলন এরকম। যখন আমরা দূরে কোথাও থেকে আসি, আমাদের মাকে বালাবুরা জায়গায় বাড়িতে যে থাকে বালাবুরা জিজ্ঞাসা কইরা বলে, মা আমার শরীরটা খারাপ, আমি শুয়ে পড়ি, এরকম না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে মায়ের সালাম দিয়া কোনো বালা বুড়া কোনো কিছু জিজ্ঞাসা না করে বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন। হযরত আনাসের মা তো মাই, হযরত আনাসের মা আনাসের কাছে গেলেন, আনাসের ঘরের ভিতরে দুইটা পর্দাটা সরাইয়া বললেন, আনাস তোমার এই অবস্থা কেন? তোমার পেটটা পিঠের সাথে লাইগা গেছে, আনাস তোমার এই অবস্থা কেন? হযরত আনাস চিন্তা করলেন, আমি যদি বলি আমি খাই নাই, মা জিজ্ঞাসা করছেন, বাবা তুমি কি খাও নাই? এখন আনাস চিন্তা করলেন, আমি যদি বলি আমি খাই নাই, আমার নবীর উপরে দোষ যাবে, আর যদি বলি খাইছি তাহলে মিথ্যা কথা হবে, এখন কি করবো? হযরত আনাস চিন্তা করে আল্লাহ পাক জ্ঞান দিয়ে দিলেন। হযরত আনাস বলতেছেন, ওই মা, নবী খাইলে খাই, নবী না খাইলে খাই না। আল্লাহু আকবার বলেন। নবী খাইলে খাই, নবী না খাইলে খাই না। হযরত আনাসের মা বুঝতে পারলেন হযরত আনাস খানা খাই নাই। তখন হযরত আনাসের মা এই দিন কিছু বলেন নাই। দ্বিতীয় দিনে যখন হযরত আনাস বাড়িতে আসলেন, আয়েশা মায়ের সালাম দিয়া কোনো কিছু না জিজ্ঞাসা কইরা বাড়িতে শুয়ে পড়লেন। একটু মনোযোগ দিয়ে শুনেন, আজান হয়ে যাবে, আলোচনা শেষ করে দিব। হযরত আনাসের মা দেখেন হযরত আনাসের পেটের মধ্যে দ্বিতীয় দিন 4-5টা পাথর বাঁধা। আমার ভাইরা, পাগলা থানার ভাইরা, আমার পাইথল ইউনিয়নের যুবক বন্ধুগণ, এর যুবক বন্ধু, কেন তোমার আমার দিল নরম হবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের গুণের কথা বলছেন। এই পৃথিবীতে ইমান এমন একটা জিনিস, ইমান ঠিক রেখে যদি কবরে যেতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাড়ি। আর ইমান ঠিক না রেখে যদি কবরে যাই, কবর হবে জাহান্নামের বাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? হে বন্ধু, দুনিয়ার মধ্যে আমরা 4-5টা গাড়ির বাড়ির মালিক দেখলে বলি লোকটা ধনী লোক, কিন্তু আসলে না না না, 4-5টা গাড়ির বাড়ির মালিক হইলেই ধনী লোক হওয়া যায় না। আমার আল্লাহর কাছে ধনী লোক হইতে গেলে ইমানের প্রয়োজন। যার ইমান যত বেশি মজবুত, তার জন্য আল্লাহ পাক পরকালে এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। আমার ভাইয়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন মা গিয়া দেখেন আনাসের পেটটা পিঠের সাথে লাইগা গেছে। হে বন্ধু, একটু মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। মা জিজ্ঞাসা করলেন, বাবা আনাস তুমি কি খানা খাও নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা রে, নবী খাইলে খাই, নবী না খাইলে না খায়া থাক। তৃতীয় দিন যখন হযরত আনাসের মা জিজ্ঞাসা করলেন, বাবা রে, আজকে তোর পেটের মধ্যে একটা না, দুইটা না, 4-5টা পাথর কেল্লিগা বান্দা। হযরত আনাস ডাক দিয়ে বললেন, মা রে, কালকে জিজ্ঞাসিল, উত্তর দিছিলাম নবী খাইলে খাই, নবী না খাইলে না খায়া থাকি। ওই মা, আজকে বেড়ে পাথর বাঁধছি, এটাও আমার নবীর দেখছি, নবী আমার পেটে পাথর বাঁধছে। ওই মা, আমি আমার নবীর জিজ্ঞাসিলাম, নবীজি গো, আপনি পেটের মধ্যে 4-5টা পাথর কিল্লিগা পেটে বাঁধেন? আমার নবী বলছিল, আনাস রে, আমি নবী আর সইতে পারি না ক্ষুধার যন্ত্রণা। রে আনাস, আমি নবী আর সইতে পারি না ক্ষুধার যন্ত্রণা। আনাস রে, আজকে 1 দিন না, 2 দিন না, আজকে 7 দিন হইল রে আনাস, আমি নবীর চুলায় কোনো আগুন ধরে না।
আমার ভাইরা, হযরত আনাসের মার মায়া লেগে গেল, ডাক দিয়া বললেন, আনাস রে, আমি বুঝেছি তুমিও খাও নাই, তোমার নবীও খায় নাই, তুমি বড় ভাবি, তোমার নবীও বড় ভাবি, তুমি আমার নবীর কাছে যাও, আমার নবীর গিয়া বলবা আমি আনাসের মা নবীর দাওয়াত দিলাম এক সন্ধ্যা খাওয়ানোর জন্য। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দাওয়াত দিয়া আমার নবীজির দরবারে যাচ্ছেন তো যাচ্ছেন, আর মায়ের কণ্ঠে বলছেন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, নবী আমার মদিনারই বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল, সেই নবীকে বুঝিলে, সেই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা। আমার ভাইয়েরা, ও বন্ধুগণ, আমার মন চাইতেছে বন্ধুগণ সারাদিন যেন, সারা রাত যেন বয়ান শোনায় দেই, কিন্তু আমি তো পারবো না, আপনারাও তো পারবেন না, অল্প কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে। এ বন্ধুগণ আমার, যে দিকে আলোচনা নিয়েছিলাম, হযরত আনাস আমার নবীদের কাছে গেলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, কি জন্য আসলা আমার কাছে আসার, তোমার কারণ কি? আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, নবী গো, আমি বাড়িতে গিয়েছিলাম, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে সন্ধ্যা খাওয়ানোর জন্য। হে বন্ধুগণ, আবার সংক্ষেপ করে দিব। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা, আনাস রাদিয়াল্লাহু তাআলা কেমন? নবীজি বললেন, ও আনাস, তোমার মায়ের দাওয়াত আমি কবুল করলাম, পূর্ণিমার চাঁদ যখন উঠবে তখন দেখবা তোমার বাড়িতে হাজির হয়েছি। পূর্ণিমার চাঁদ যখন উঠলো, আমার নবীজি বাড়িতে এসে হাজির হইল। বাড়িতে যখন হাজির হইল, হযরত আনাসের মা, পূর্ণিমার চাঁদ যখন উঠল, আমার নবীজি বাড়ির মধ্যে হাজির হইল। বাড়ির মধ্যে হাজির হওয়ার পর হযরত আনাসের মা বললেন, ও নবীজি, আপনি আমার ছেলের জন্য দোয়া করবেন। নবীজি, আমি বুঝেছি আপনিও বড় অভাবী, আমার ছেলেও বড় অভাবী। আল্লাহর নবী বললেন, আনাসের মা রে, আমি তোমার জন্য দোয়া করব না, তুমি তোমার ছেলের জন্য দোয়া করলে আমি নবীর চাইতে ও বেশি উপকার হবে। এ বন্ধুগণ, আমার সংক্ষিপ্ততার কারণে আমি পারলাম না। হযরত আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকায়। হযরত আনাস ডাক দিয়ে বললেন, মা রে, একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাও, আর একবার নবীর চেহারার দিকে তাকাও, কারণটা কি বুঝলাম না। হযরত আনাসের মা ডাক দিয়ে বললেন, বাবা রে, বুঝবি না, বুঝবি না, আমার মনের খবর আমার আল্লাহ আমার নবীজিরে জানাইয়া দিছে। এ বন্ধুগণ আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি যখন বাড়িতে বসা, এমন মুহূর্তে হযরত আনাসের মা বললেন, ও নবীজি, আমি আপনাকে কি জন্য দাওয়াত দিয়েছি আপনি বুঝে ফেললেন? আমার নবীজি বললেন, আনাসের মা, আমি নবী বোঝার কোনো ক্ষমতা নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন তোমার ছেলে ধনী হওয়ার জন্য তুমি আমার কাছে দোয়া চাইছো। আনাসের মা, তুমি ওর ছেলের জন্য আমি দোয়া করলাম, আর তুমি হাতটা তোলো, তারপর আমি নবীজি দোয়ার জন্য হাত তুলবো। আল্লাহর নবী যখন দোয়ার মধ্যে হাত তুললেন, হযরত আনাসের মা হাত তুললেন, একবার আমার নবীদের চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। হযরত আনাস বলেন, মা রে, তোমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর নবী যেহেতু আমার বাড়িতে কদম রাখছে রে, আমার নবীজির দোয়ার কদমে, নবীজির পায়ের কদমে দ্বারা আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। বলে মা বললেন, আনাস
আনাস রে, আনাস ডাক দিয়ে বললেন, মা রে, আমার নবীজির দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে বুঝলাম, কিন্তু তুমি পূর্ণিমা চাঁদের দিকে তাকায় দেখো, আরেকবার নবীর দিকে তাকাও, কি দেখো? বুঝলাম না। হযরত আনাসের মা ডাক দিয়ে বললেন, বাবা রে, বুঝবি না, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া দেখলাম, পূর্ণিমার চাঁদের গায়েও 6টা-7টা দাগ দেখা যায়, কিন্তু আল্লাহ নবীর চেহারায় বিন্দু মাত্র কোনো দাগ নয়। আমার ভাইয়া, আমি এখানে বয়ান করার জন্য উঠি নাই, বয়ান শেখার জন্য উঠছি। আল্লাহ পাক, আমি বয়ানের ভিতরে যদি ভুল থাকে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল শুধরিয়ে দিবার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানকে নবীজির প্রিয় আশিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।